আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম মাঝরাতের ভৌতিকতার পঞ্চম এপিসোডে। তো গত এপিসোডগুলো আপনারা শুনেছেন, কি কেমন হয়েছে? যাইতে আমার মামা বললো পরে যাও, আমি যে দিয়ে আসবো নি বা আমার আব্বু আসবে নি, এরকম আর কি। আপনার আপনার খাওয়া দাওয়া শেষে ওই সময় মেবি 11:30 মতো হবে, জানেনি। আর 11:30 বাজে বলতে তো রাত, মেলা রাত গ্রামের রাত। গ্রামে ওটা আপনার ঢাকা শহরে তো এটা কিছুই না। এটা কিছু না, এটা 3টা বাজে, ওইটা কিছু না আর কি। হ্যাঁ, আপনার 11:30 বাজার সময় আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলো। 1 কিলো তো। হ্যাঁ, 1 কিলো দূর হচ্ছে। আপনি দিনের বেলাও গাড়ি ওটুক আর কি, গাড়িতে মানুষ তুলে না গ্রামের গায়ে, আমাদের গ্রামে। আর রাত্রে তো গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। রাত 11টাতে মেলা। পরে আমার আব্বু গেছে, মানে আমার আব্বুকে ফোন দিয়েছে আমার মামু, আর মামা আমার আব্বুকে ফোন দিয়েছে। আব্বু যাওয়ার পরে আপনার 11:30 থেকে দুজনই আসতেছে। আস্তে আস্তে একটা জায়গা আছে আমাদের ওইখানে, আমার মামার বাড়ি, আমাদের বাড়ি থেকে একটা পুকুর পরে, প্লাস ওইখানে একটা কবরস্থানটার কোনো সমস্যা নাই। এটা আমার আব্বু ভালো করে, আমার আব্বু একটু আর এই ব্যাপারে একটু এক্সপার্ট, অভিজ্ঞ লোক জানে যে কোথায় কি আছে। কবরস্থান পার হওয়ার পরে আপনার ওখানে একটা আপনার বেকারি আছে। বেকারি? হ্যাঁ, বেকারির ধরেন বেকারির থেকে তোমার আপনার 100 মিটার, 100-150 মিটার মানে ফাঁকা জায়গা, খালি মানে জঙ্গলি গাছ যেটাকে বলে, মানে আগাছা গাছগুলো, বড় বড় গাছগুলো ওই আছে, জঙ্গল টাইপের গাছগুলো। কিন্তু ওইখানে আবার আপনার এমনি তো সাধারণ মানুষরা গাড়ি দিয়ে গেলে কান্দারা শব্দ পাই। ভৌতিক একটা প্লেস। হ্যাঁ, ওইখানে খুব খারাপ জায়গা। ওইখানে আপনার যুদ্ধের সময় ওইখানে আমাদের গ্রামে 1971 সালে যুদ্ধের সময় ওখানে ধরেন মানুষ মেরে 1 ডালা মাটি দিয়েছে, গণকবর মতো, মানে এক জায়গায়, মানে ওইখানে পুরোটাই মানে ওই গণকবর। যুদ্ধের সময় আপনি বাঙালি, পাকিস্তানি সবাইকে এরকম নিয়ে আর কি। এই ওইখান থেকে মূল ঘটনাটা শুরু হয়েছে যে তোমার আম্মুর হাতে ছিল মিষ্টি জাতীয় খাবার, পিঠা জাতীয় খাবার, তেলের পিঠা, পরোটা। দেশগ্রামে তো তেল টাইপের যদি কিছু থাকে, ওইটা নিয়ে অনেক কাহিনী শুনছেন। হ্যাঁ, লুচি, মিষ্টি, গরুর মাংস,
মানে সবকিছু আর কি ওনাদের খারাপ জিনিস থেকে আকর্ষণ করা জিনিসগুলো আমার মার কাছে। জি। ওইটা আমার আব্বু বলছিল তুই আসতে, কিন্তু আমার আম্মু বলছে আমার ছেলেরা না খায় রয়েছে, আমার ছেলে মেয়ে আছে যারা ছেলে না মেয়ে খায় না আছে, খায় না রয়েছে। খায়, ছেলে মেয়ে খায় না আমি কিভাবে খাই, এরকম কিছু। আমার আব্বু বলছে রাইকে পরে মা বাবার ভালোবাসাটা অন্যরকম, মার ভালোবাসাটা। আমার বাবা বলছে কালকে সকালে দেখাবেন, আমার ঘুমাই গেছি, ঘুমাই গেছে, নিয়ে যাওয়ার দরকার নেই রাখতে। পরে ওইখান থেকে ঘটনা যদি শুরু, আপনার যে আপনার ওই এরিয়াতে পাওয়া দিছে আপনার আর কি, হ্যাঁ আপনাদের ওই এরিয়াতে যখন পাওয়া দিছে, হ্যাঁ হ্যাঁ। তেমন একটা এরিয়া আছে না ওইখানে পাড়ার ধরেন ওই 1-1.5 মিটার যে জায়গাটা বললেন, ওই জায়গার ভিতরে যখন পা দিছে তখনই। তখন থেকে ধরেন আমার আব্বু আর আম্মুর মনে হচ্ছে কেউ পিছে পিছে আসতেছে। হ্যাঁ, আম্মু আর আব্বুর মনে হচ্ছে কেউ পিছে পিছে আসতেছে। তো আব্বু আম্মুকে বলছে পিছে তাকাবে না, যাই হয়ে যাক পিছে তাকাবে পিছে তাকাবে না। আর আমার আম্মু একটু কানে কম শুনে, এই ক্ষেত্রে আম্মু আবার ওই জিনিসটা খেয়াল করে নাই। আব্বু আসতে বলছে, ওই জিনিসটা খেয়াল করে না আম্মু। আম্মু হাসতেছে হাঁটতেছে, আম্মু আব্বু হাঁটতে হাঁটতে যে মাঝামাঝি যে জায়গাটা আসছে, ওইখান থেকে মূল ঘটনার একদম ভয়ানক রূপ ধারণ করেছে। ওইখানে আপনার কান্দার মানে বিকট কান্দা, মানে একসাথে মনে হয় ছোট বাচ্চা আছে না, মানে 50 জন এরকম বাচ্চারা কান্দতেছে দুই সাইড থেকে, রাস্তা দুই সাইড থেকে। এক সাইড গাছ, দুই পাশে কি গাছ ছিল না এক পাশে গাছ আর এক পাশে অন্য কিছু? দুই পাশেই গাছ, দুই পাশেই মনে গাছ। করেন একটা ভৌত একটা জঙ্গলের মতো একটা রাস্তা, 1-1.5 মিটার। 1-1.5 মিটার আমি দুই পাশেই বড় বড় গাছ। আর এবার ওকে রাস্তাতে মাটি দেয় না, ওইখান থেকে গর্ত করে রাস্তায় মাটি দিয়েছে। ওই মাটি দেওয়ার সময় আপনার ওইখানে বলে হাড্ডি মাথার কঙ্কাল মঙ্কাল এরকম অনেক কিছু পাওয়া গেছে। এটা আমরা আমাদের নিজের চোখেও দেখা ওই সময়, হালকা পাতলা মনে আছে আমাদের। যেহেতু প্রায় 12-14 বছর আগের ঘটনা। আমার বয়স এখন 24, আর আমার বয়স 7-8 ছিল, 8 বছর ছিল ওই সময়। তাও 14-15 বছর প্রায় 16 বছর। জি। আপনার ওইখানে আপনার প্রায় পরে ওইখান থেকে শুরু হলো কান্নাকাটি। পরে আব্বু তো একটু মানে আব্বু কিন্তু আমার আব্বু কিন্তু খুবই সাহসী মানুষ না। আপনি এর আগের ঘটনা যেগুলো বলছিলেন, ওই যে লিচু বাগানের একটা ঘটনা বলছিলেন, তারপরে যে ঘটনাগুলো বলছিলেন, ওইখানে বুঝতে পারছি যে ওনার অনেক মনে করেন সিক্স সেন্সটা অনেক কাজ করে আর অনেক কিছু বুঝে। হ্যাঁ, উনি খুব সাহসী মানুষ, বিশেষ করে উনি এই ব্যাপারটা খুব সাহসী মানুষ। কারণ আমাদের বাড়ির আশেপাশে, বাড়ির ঘটনাটা পরে একদিন বলি, আমাদের বাড়ির ঘটনাটা বাদ, এখন যেখানে সেখানে থাকি। আপনার পরে এখান থেকে শুরু হলো। পরে আমার আব্বু বুঝতে পারে, আম্মুকে বলছে, আম্মু কিন্তু ভয় পেয়ে গেছে। আম্মুকে বলছে পরে তুমি আম্মুকে বলছে তুমি এটা এখানে থুয়ে যাও, এটা নেওয়ার দরকার নেই, এটা নেওয়ার দরকার নেই, এখানে থুয়ে যাও, এটার জন্য এত ঝামেলা হচ্ছে। আম্মু বলছে আমার মেয়ে ছেলে মেয়ে খাবে না। উনি তো আছে যে আমার ছেলে মেয়ের জন্য আনছে, এটা আমি কেন রেখে যাবো? মায়ের ভালোবাসা তো অন্যরকম। কিন্তু আব্বু তাও বলছে তুমি এখানে রেখে যাও, এটা আমি দরকার তোমাকে কালকে কিনে আমি বাড়িতে খাওয়াবো, সমস্যা নেই, এটা রেখে যাও। আম্মু শুনবে না, শুনতেছে না। ওই ক্ষেত্রে আমার আম্মুকে একটা থাপ্পড় মেরে পরে ওইখানে একটা গরু ছিল, ওগুলা বের করতে যায়, দেখে মানে দরজা খুলতেই দেখে আমাদের খাবারটা
ওইখানেই। ওই আমাদের দরজার সামনে ওইখানেই ছিল। তার মানে আপনার আব্বুর ওই ডায়লগ মনে করেন একটা কথাই মনে করেন ভালো জিনরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনাদের কাজ করে ওইখানে ওনাদের করছে যে ওইখানে নিজের নিয়ে আসছি, হ্যাঁ। সম্মান রক্ষার্থে এই কাজটা করে দিচ্ছে। হ্যাঁ, পরে ওই ক্ষেত্রে আমার আব্বু পরে রাত করে ওনাদের ধন্যবাদ জানাইছে। আমার আব্বুর কাছে একটা জিন আছে, এটা আমরা জানি, এখনো আছে। ওই জিনটাকে নিয়ে আর কি ওই জিনিসগুলোকে না দাওয়াত দিয়ে আর কি কিছু খাওয়াইছে। এটা আমার আব্বুর কাছে শোনা কথা। এই ছিল আমার প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা আমি হেলাল ভাইয়া বলুক, তারপরে আমারটা আমি বলতেছি। তো আপনার ঘটনাটা খুবই ইন্টারেস্টিং ছিল। এরকম আমি মনে করেন অনেক কমই ঘটনা শুনছি যে মনে করেন একটা জিনকে মনে করেন থ্রেড টাইপেরই বলা চলে, থ্রেড দিয়া মনে করেন এই কাজগুলো করানো। আবার ওনার যেহেতু অনেক সাহস, ওনার সাথে যেহেতু ওনার সাথে একটা জিনও আছে, তো ওই হিসাবটা আলাদা। আর সবাই কিন্তু এই কাজগুলো মনে করেন করার সাহস পায় না, যতই সাহসী হোক বা যাই হোক সাহস পায় না। তো আপনার ঘটনাটা খুব ভালো লাগছে। আর দর্শকরা জানাবেন যে আপনাদের ওই খুরশেদ ভাইয়ের ঘটনাটা কেমন লাগছে। আর আপনাদের সুবিধার্থে বলে দিয়ে আমরা কিন্তু এখনও কোনো যে দর্শকরা যারা আছেন শ্রোতা বন্ধুরা, তাদের কোনো মেল বা কোনো কিছু আমরা সংরক্ষণ করছি না। ইনশাল্লাহ পরবর্তীতে যখন আমাদের এই অ্যাবিলিটিটা হবে বা আমরা ওইরকম পর্যায়ে চলে যাব, তখন আপনাদের অডিও ক্লিপ বা কোনো মেল থাকলে অবশ্যই আমরা জানিয়ে দেবো যে এই মেলে পাঠাবেন। তখন অবশ্যই আপনার চতুর্ভুজের মতো ছিল, দুই সাইডে মনে করেন রান্না করার জায়গা ছিল। তো উনি যখন ঘর থেকে বের হওয়ার পর দেখা যায় মনে করেন একজন বয়স্ক মহিলা, যে ওই বাসায় থাকতে একজন খালার নামটা মনে নেই, একজন খালা বলে ডাকতো ওনারা। তো উনি দেখে যে ওই খালা রান্না করতেছে। তো উনি যেহেতু জানে যে এখানে ওইরকম টাইপের কিছু আছে, উনি ওই খালাকে বললো যে খালা, আমি তো টয়লেটে যাচ্ছি, আমি তো ভয় পাই, তাহলে আপনি একটু এখানে দাঁড়ান, যাতে কোনো সমস্যা না হয়, আমার একটু দেখেন, আমি একটু ভয় পাইতেছি, যেহেতু এত রাত্রে কোনো দিন উঠা হয় নাই, বা উঠলেও কাউকে সাথে নিয়ে উঠছে, আজকে যেহেতু একা বেরোচ্ছে, আপনি যেহেতু আছেন, তো একটু করেন। তো উনি যখন বলছে, ওই খালার কোনো মুভমেন্ট নেই, উনি রান্না করে মনে করেন ওই রকমভাবে বসে আছে বলতে কি রান্না টাইপের কি জানি করতেছে। উনি ভাবছে তাহলে রান্নাই করতেছে। আর ওই সময়টা মনে করেন গ্যাসের চুলা ছিল, খালার রূপ ধারণ করে ওইখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই সময় তো গ্যাসের চুলা ছিল, কিন্তু ওইরকম কিন্তু গ্যাস ছিল না। মনে করেন অনেকে যারা ডিউটি করে, খালার আবার ছেলে মেয়ে ছিল, উনি ভাবলো যে রাত্রে
ওই যে মহিলাটা বের হয়েছে উনি ভাবলো যে যেহেতু দিনের বেলা গ্যাস থাকে না বা সকালবেলা যারা ভোর 5টা বাজে উঠে রান্না করতে Serial পায় না আর কি। হ্যাঁ হ্যাঁ সিরিয়াল। আর ঢাকা শহরে মনে করেন এই জিনিসটা অনেক, যারা সেপারেট বাসায় না থাকে মনে করেন যৌথ বাসায় থাকে, এইটা নিয়ে মনে করেন অনেক গ্যাঞ্জাম হয়, ঝগড়া হয়। এই জন্য উনি ভাবছে যে খালা যেহেতু এত সকাল সকাল উঠছে, খালা সচরাচর মনে করেন ওই টাইমে উঠে, তো উনি ভাবছে যে ওই খালাই তো রান্না যেহেতু করতেছে, উনি বুঝলেই গেছে যে খালা একটু দেখেন। তো উনি ফিরে আসার পরে দেখো ওই টয়লেট থেকে ফিরে আসার পরে দেখে যে ওই খালা ওইখানে নাই, বা খালার নাই, ওই খালা নাই, আর রান্নার যে জিনিসপত্র ছিল ওইগুলো কিছু নাই, কিছু আর নাই। চুলার ভিতর, চুলা তো গ্যাসের চলে ওইরকম বোঝা যায় না যে তাপ আছে কিনা, ওই ওই জিনিসটা উনি আর খেয়াল করেনি। তো সকালবেলা উনি যখন ওই রাতে শুয়ে পড়ছে, সকালবেলা যখন উঠলো, উঠার পরে ওই খালাকে যা জিজ্ঞাসা করছে, খালা এমন এমন, আপনার তো আমি বললাম থাকতে, আমি তো বলছিলাম যে আমার ভয় করতেছে, তো আপনি থাকলেন না কেন? তো ওই খালা তো পুরাই মনে অবাক করেন হয়ে গেছে। অবাক হয়ে গেছে যে আমি তো রাত্রে জ্বর আসছিল, আমি তো অসুস্থ ছিলাম, আমি তো আজকে সকালে ঘুম থেকে উঠিনি, যে রাত্রেবেলা ঘুম থেকে রান্না যে করবো আমি ঘুম থেকে উঠিনি, তুমি কাকে দেখছো? কাকে দেখছো? তো উনি প্রথমে ভাবছে যে না মজা করতেছে ওই খালা, যে এরকম এরকম হয়তো বা মজা করতে পারে আমাকে ভয় দেখানোর জন্য। তো তখনই উনি বললো না, আমার তোমার সাথে তো মজা করে আমার লাভ নেই, এই বিষয়টা তো আমি ছিলাম না, তোমার সাথে মজা করে আমার কোনো লাভ আছে, বা তোমার ভয় দেখে আমার কোনো লাভ আছে? তো যখন এই কথাটা বলছে তখন তো উনি মনে করেন খুব ভয় পেয়ে গেছে। তো উনি মনে করেন ডিউটিতে গেল, ডিউটিতে যাওয়ার পরে মনে করেন উনি রাত্রে যখন আসার পর রাত্রে ঘুমানোর সময় ওনার প্রচুর জ্বর আসছে। আসার পরে ওই রকম আর কিছু ঝাড়ফুঁক বা কিছু করা লাগে না, ওই ওই মসজিদের হুজুর থেকে শুধু পানি পরে নিয়ে আসছে, খাইছে, অতটুকুই শেষ। আর পরবর্তীতে ওই যে আমাদের বাড়িওয়ালা ছিল, উনি জানতো যে এখানে ইয়ে আছে, ওনার সাথে হয়তো বা কোনোভাবে উনি কানেক্টেড ছিল, বা ওই বলার পরে উনি হয়তো বা রাত্রেবেলা কোনো কিছু, বা ওইখানে যা বলছে যে এরকম এরকম, যে তুমি যে জিনিসটা করছো এই জিনিসটা আর করো না, তুমি এখানে থাকো, আমরা জানি তো, আমাদের কাউরে ভয় দেখানোর দরকার নেই, তুমি তোমার মতো থাকো, আমাদের কোনো সমস্যা নেই, তুমি। আপনাদের বাড়ির যেটা ছিল, হ্যাঁ যে হ্যাঁ লোক ছিল, হ্যাঁ, উনি খুব ভালো লোক ছিল, যার কথা না বললেই নয়। নামটা কি বলা যাবে না, নামটা বলবো না, যেহেতু মারা গেছে ওনার নামটা আমি বলবো না। হ্যাঁ। তো উনি হয়তো বা এরকম ভাবে কিছু বলছে, বলার পরে ওই পরবর্তীতে আর আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমিও মনে করেন তখন তো ছোট ছিলাম, মাঝখানে আমি খুব ভয় পেতাম, এখন আমি রাত 3টা 4টা বাজে টয়লেট যখন যাইতাম, ওই বাসে আমরা ছাইড়ে দিছি, হ্যাঁ, 3টা বাজে টয়লেটে যেতাম, আমার ওরকম কোনো সমস্যা নেই। মাঝে মাঝে মনে করেন আমি আরেকটা বইলা দিই যে ওই বাসার যেহেতু ঘটনা বলতেছি, মাঝে মাঝে মনে করেন 3টা 4টা দিয়ে গেলে নূপুরের টয়লেটের ওই পাশ থেকে নূপুরের আওয়াজ, বা মাঝে মাঝে বাচ্চা কান্নার আওয়াজ, এরকম আমি আওয়াজ শুনছি। আর মাঝে মাঝে মনে করেন টয়লেটে, আমি মোস্ট টাইম টয়লেটে গেলে ওই পাশে একটা বিল্ডিং ছিল, আমার মনে হয়েছে যে ওই বিল্ডিং এর ছাদ থেকে কেউ ঢিল মারতেছে, মনে করেন এমন একটা সিচুয়েশন, মনে করেন রাত 1টা 2টা বাজে বা 3টা বাজে, ওই সিচুয়েশন আপনি টয়লেটে আছেন, একা, কেউ নাই, সবাই ঘুমাইতেছে, ওই সময় যদি চালের উপরে ঢিল পড়ে, তো ওই সময় আর যে ওই বিষয়টা সময়টা আপনাদের অন্যরকম লাগে। তো অন্যরকম আমি এটার সাথে অভ্যস্ত হয়ে গেছিলাম, আমার ধীরে 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 কোনো ভয় লাগেনি। তো এই ছিল আমার ঘটনা। আমি খোরশেদ আলমের কাছে আবার চলে যাব। আর ঘটনাগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্টে জানালে আমরা আরও অনুপ্রাণিত হব, আরও ঘটনা, সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করব, করে আপনাদের অবশ্যই আপনাদের পাশে থাকবো। আপনারা আমার যদি পাশে থাকেন অবশ্যই আপনাদের সাথে থাকবো। তো আমি সরাসরি চলে যাচ্ছি খোরশেদ আলমের দ্বিতীয় ঘটনায়, যা আজকের শেষ ঘটনা আমরা বলতে পারি। তো খোরশেদ আলম বলেন আপনি। হ্যাঁ বন্ধুরা, এটা আমার এই ঘটনাটা আমার আমার বোনের সাথে, বোন আমার আপন বোন না, চাচাতো বোন। এটা আমাদের বাড়ি 3 জায়গায়, বুঝতে পারছেন ভাই? 3 জায়গা বলতে এই মানে বিষয়টা? আমাদের বাড়ি 3 পাড়ায়। আমাদের বাড়ি আর কি, আমার দাদার বাড়ি, আমার দাদার বাড়ি ছিল পাশের পাড়া। হ্যাঁ, তারপর ওইখান থেকে আসে এই পারে, ওই বাড়ি ছিলই, আরেক পারে আমাদের নতুন বাড়ি করছেন? হ্যাঁ, নতুন বাড়ি করছে। ওইখান থেকে পরে আবার আমার বাপে আবার আরেক জায়গায় বাড়ি করছে। ও, মনে করেন আপনাদের বাড়ি 3 পাড়াতেই আছে? 3 পাড়াতে আছে, ও, হ্যাঁ। বিষয় ঠিক আছে। 3 পাড়াতেই আছে, কিন্তু যেই ঘটনাটাই ঘটনা আমাদের পরবর্তীতে দ্বিতীয়বার যে বাড়িটা করা, হ্যাঁ, ওই পাড়া নিয়ে, নাম হলে জুল্লা, পাড়ার নাম
9টার দিকে, বেশি 9টা, তাও গ্রামে 9টা রাত গ্রামে 9টা মানে অনেক অনেক। বলতে গেলে প্রায় বাজারে দুই একটা দোকান পাঠায়, কিন্তু আমাদের যে গ্রামটা, হ্যাঁ, হ্যাঁ। এটা বাজারের পর একটা জঙ্গল উপর একটা পুকুর, তারপরে আমাদের গ্রাম। ওইখানে কোনো অপশন নেই যে আপনার বাজারের যে মানুষ একটা আব্বাও থাকবে, কিন্তু হ্যাঁ, গ্রামের মানুষ তো মনে করেন এই মাগরিবের পর ঈশার নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে তো মনে করেন তখনও মনে করেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুম হয়ে যায় ওনাদের। হ্যাঁ, হ্যাঁ, জি। মানে আরেকটা আপনার ওই বিটার থেকে আপনার 20 মিটার দূরে আরেকটা রাস্তা গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওই রাস্তাটা গেছে আপনার, ওইখান থেকে আপনার দরগা চিনেন? দরগা যেটাকে বলে খারাপ জায়গা। দরগা বলতে আমাদের এখানে বোঝা যায় মাজার টাইপের। না, মাজার না, এটা মাজার বলতে মনে করেন দরগা, আবার যেমন কবরস্থানও বোঝায়, কবরস্থানের জায়গা বোঝায়। ওরকমই কিছু আমাদের গ্রামে, ধরেন গ্রাম অঞ্চলে দরগা বলে। হ্যাঁ, ওইটা আপনার আমাদের মানে চক, যেটাকে আর কি চক, জি, জি, জি। চক, ওইটা আমাদের গ্রামে ডাঙ্গা বলে। ডাঙ্গা। ওই চকের মাঝখানে একটা ধরেন 4-5টা গাছ, মানে একটু জঙ্গলের মতো ঝোপ, ওইখানে আর কি ওনাকে বলে দরগা। হ্যাঁ। ওইখানে বলে নাকি জিনে রাখি সাধনা মদনা করে, এরকম আর কি কবিরাজ টবিরাজ আছে। ও, এক কথায় মনে করেন ব্ল্যাক মিউজিক টাইপের, মনে করেন হ্যাঁ, তান্ত্রিকরা যারা এই করে। হ্যাঁ, ওইখানে আর কি, ওইখানে আপনার ওই দরগাটা, হ্যাঁ। ওইখান থেকে মানে আমাদের ওই খাটাসতলা ভিতর থেকে ছিল, ওনারা ওনারা আর সাহস করে উঠতে পারে না যে না, একা হ্যাঁ। গেলে, বা আমরা 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 আর যাওয়ার সাহস পেতেছি না। তো হ্যাঁ। পরবর্তীতে ওইখানে কি হয় না হয়, এটা যদি মনে করেন নি হয়, এই জন্য কেমন পরে হতে পারে? ওনাদের টেনে নিয়ে চলে আসছে। আসার পর বাড়িতে আসার পরে আমার বড় আব্বুকে বলছে এই কথাগুলা। হ্যাঁ, আর বড় আব্বু আমার আব্বুর মতোই, হ্যাঁ, ওরকমই সাহসী প্রায়। মানে আমার বড় আব্বু মাদ্রাসা লাইন আর কি পড়ছে ওই সময় আগে। জি। আমার আব্বু মাদ্রাসা লাইনে কিন্তু পড়ে নাই, আমার বড় আব্বু মাদ্রাসা লাইনে, মানে ছোট থেকে আপনার ওই আমলেই ধরেন পড়ছে। মানে বুঝেনি তো, আমার বড় আব্বুর বয়স প্রায় এখন 70+ ও, এই ঘটনাটা আপনি আমার বড় আব্বুর বয়স যখন 55, আরো 15 বছর আগে ওই সময়। আমার বড় আব্বু বললো এই কাহিনী, তুমি এই কাম কেন করছো, নাবি যাবি বরাবর কি বকাবাজি করছে আমার বড় আব্বুরই। হুম, পরে আর কিছু না, পরে আমার বড় আব্বুর কাছে স্বপ্নে এসেছে ওই দরগা থেকে একজন, বড় আব্বুর কাছে। আমার বড় আব্বুর কাছে। হ্যাঁ, জি, জি। আমার চাচা, যে বড় চাচা ছিল, তো আমার বড় আব্বু বলি। জি, জি, বুঝতে পারছি, আপনার আব্বুর বড় ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আপনি ওই দরগা থেকে স্বপ্নে এসেছি। স্বপ্নে এসেছে আপনি খারাপ জিন, হুম, কিন্তু গেছে আপনি এখান থেকে ভালো জিন। হ্যাঁ, হ্যাঁ।
গেছে ভালো জিন খারাপ কাম করতেছে, তো ওই জিনিসটা আটকানোর জন্য এখান থেকে 5-7 জন গেছে। ও 5-7টা জিন বললাম না, জুব্বা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা ভালো জিনিস। ওনার ভালো জিন ছিল, ওনার কাছে আটকাইতে গেছে, খারাপ কাম করতেছে। হুম। আমাদের ওই খাটাসতলা যে বিটাটা বললাম না, হ্যাঁ হ্যাঁ ওই বিটাতে এই বট গাছ আছে, ওইখানে কিছু খারাপ জিন বসবাস করে। ওরা মিলে আর কি ওইখানে একটা ওই খাটাসতলাটাকে একটু বড় বা খারাপ ভালো খারাপ জিন কিছু খারাপ জিনের রাস্তা না বানানোর জন্য, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওরা গেছে। খারাপ জিন আসার পর আমার বরাবর হুমকি হুমকি দিয়ে গেছে, তুমি এই করবা সেই করবা, দরকার কালকে রাতে তুমি আমার দরকার তুমি বক দিয়ে যাবা। খাসি টাইপের খাসি না, মানে চেয়েছে মুরগ মানে আর কি, ওইখানে যদি হ্যাঁ বলো তাহলে দিতে হবে ছেলেকে। ও এরকম আমি কিছু ঘটনা শুনছি যেখানে মনে করেন অনেক কিছু লোভ দেখায় যে তোমার আমি এটা দিব, তুমি আমরা শুধু একটা মোরগ দিবা, আর যদি মুরগির কথা বলে তাহলে মেয়েকে দিতে হয়, এরকম তোমার বরাব্বু তো জানে মুরগ মানে ছেলে। জি জি জি, আমার বরাব্বু ডাইরেক্ট না বলেছে, কয় তুমি যা করার করে নাও, আমি কিচ্ছু দিব না। হ্যাঁ, আমার বাস থেকে কি করো দেখবো। হ্যাঁ হ্যাঁ, পরে আপনার ওইখানে ওই স্বপ্ন ভাঙার পরে বরাব্বু উঠে গেছে। হ্যাঁ উঠে একটু তাহলে এই কথাটা উনি স্বপ্নের ভিতরে বলছে যে আমি কিছু দিব না, স্বপ্নের ভিতরে বলেছে। হ্যাঁ, কিন্তু আপনার ওই ক্ষেত্রে স্বপ্নেতে যখন ঘুমাতে উঠছে, ওই যে বললাম না ভালো জিন, হ্যাঁ ওনারা বরাব্বুর কাছে একজন আসছে, বা বরাব্বুর রুমে না, তো বরাব্বু ইয়াতে ঘুমাইতো বারান্দায়। হ্যাঁ, গরমের দিন কারেন্ট ছিল না তো গ্রামে তো আমি সিজন তো বুঝতেই পারেন কিরকম গরম, ওই বারান্দায় ঘুমাচ্ছিল। ওইখান থেকে একজন এসে বলেছে তোমার বাস্তে এরকম সাহস দেখাইছে, আমাদের পিছিয়ে পিছিয়ে যাওয়া উচিত হয় না, কিন্তু ওইখানে এই যে খারাপ জিন তোমার কাছে এসেছে এটা আমরা জানি। তুমি কোনো কিছু, তোমার কোনো টেনশনের কিছু নাই, তোমার আমরা করতেছি, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি খালি তোমার যে জায়গাটা আছে বাজারটা, ওই বাজারটা খেলে আমাদের জায়গা দিবা, আমরা ওই বাজারে থাইকা তোমাদের সেফটি দিব। হ্যাঁ, ওইখানে ওই খাটাসতলা আমার বরাবর একটা বাজার আছে। ও খাটাসতলায় বাজার আছে? হ্যাঁ হ্যাঁ, ওই বরাবরই বাজার আছে। ও ওই খাটাসতলায়, মানে ওইখানে অনুমতি ছাড়া তো কেউ কারো আর কি জিনের এরিয়াতে আপনার অনুমতি লাগে। আমি যেটা খারাপ জিনটা তো অনুমতি না, ভালো জিনটা তো অবশ্যই অনুমতি নিয়ে তারপরে থাকে। খারাপ জিনটা তো অনুমতি নেন না। তারপর আমার বরাবর কাছে অনুমতি নিছে, আর বরাবর বলছে যদি আপনারা যদি এখানে থাকেন, যদি আমাদের কোনো ক্ষতি না হয়, বা আপনারা আমাদের ক্ষতি না করেন, বা পাড়ার মানুষের ক্ষতি না করেন, তাহলে আপনারা থাকতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে ওইখানে বট গাছ আছে একটা, বট গাছে থাকে খারাপ জিনগুলা, ওটার পাশে আপনার একটা বাজার, বিশাল বড় বাজার আমার বরাবর, ওই বাজারে কইছে আপনি থাকেন। আচ্ছা, থাকেন কি কয়ে আপনি আমার বরাবুকে বলছে আপনি আমাদের যে দিয়ে আসেন এখানে, তারপর আপনার সাথে কি হয় আমরা দেখবো। তারপরে মনে করেন খারাপ জিনগুলা যা করা লাগে আমরা করতেছি। হ্যাঁ, পরে আমার বরাবু যে ওখানে দিয়ে আসছে, দিয়ে আসার সময় দিয়ে আসছে 3-4-7 জনকে দিয়ে আসছে। পরে আমার বরাবুকে একজন আমার বাড়িতে দিয়ে গেছে, যাতে কোনো সমস্যা না হয়। তারপর থেকে এখন পর্যন্ত 15 বছর প্রায় হয়ে গেল। ওইখানে খারাপ জিনের মানে 15 বছর আগে প্রায় দুপুরবেলা যারা ছোট ছেলে বা মহিলারা যারা ছিল, মানে মধ্য দুপুর আর কি, আপনার যারা মহিলাদের বেশি ইয়া করতো আর কি, যেগুলো মহিলা আর কি ইয়ে থাকতো, বুঝতেই পারতেছেন, ওগুলাকে বেশি ইয়ে করতো। এই তারপর থেকে ওই যে খারাপ ভালো জিনগুলো যখন ওইখানে গেছে, তারপর থেকে আর এরকম গত 15 বছরে আপনার কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার লাস্ট ঘটনাটা। আশা কেমন হয়েছে একটু জানাবেন। অবশ্যই মনে করেন সবাই জানাবেন, যেহেতু গ্রামের ঘটনাগুলো একটু অন্যরকম ভৌতিক টাইপের বেশি হয়, তো আমরা অবশ্যই ভৌতিক ঘটনা এটাই বেশি চাবো, যেহেতু আমরা সবাই ভয়ের রাজ্যে হারিয়ে যেতে চাই মাঝরাতের সাথে। মাঝরাতের ভৌতিকতা আপনাদের সবাইকে ভয়ের রাজ্যে নিয়ে যেতে চাই। আর খুরশিদ আলমের যেহেতু 2টা ঘটনাই বললো গ্রামে,